আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যান্ড কীভাবে ভেরিফাই করবেন অ্যান্ড ভেরিফাই করে কীভাবে ডিপোজিট করবেন। যদি ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায় তাহলে আজকে কটেক্স অ্যাকাউন্ট কীভাবে করবেন অ্যান্ড কীভাবে ভেরিফাই করবেন এটুক দেখাবো। ডিপোজিট আমরা নেক্সট কোনো ভিডিওতে দেখাবো। আগে আপনাদেরকে কটেক্স একটা অ্যাকাউন্ট করতে হবে, দেন ওখানে গিয়ে আপনার ভেরিফাই করতে হবে। ঠিক আছে, সব কিছু আমরা বলবো। অ্যান্ড এই যে উপরে যে মেসেজটা দেখতে পাচ্ছেন, এই যে মেসেজটা, এটা আসলে আপনারা পাবেন কই? এটা আপনারা আমাদের মেইন চ্যানেলে পাবেন, যেটা আমরা আমাদের গ্রুপে দিব। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এই মেসেজটাই সমস্ত কিছু দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেল, এটা আমাদের পাবলিক চ্যানেল, 22,000 মেম্বার। আমাদের ফ্রি কোর্স গ্রুপ, এটাতে আমরা আপনাদের কোর্স ফ্রিতে কোর্স করাবো। অ্যান্ড সাপোর্ট চ্যাট, এটা আমাদের সাপোর্ট চ্যাট। ঠিক আছে, তারপর এটা আমাদের ইউটিউব চ্যানেল। আমাদের সকল সোশ্যাল মিডিয়া লিঙ্ক এখানে দেওয়া হচ্ছে। এটা আমাদের টিকটক, সেখানে সকল কিছু দেওয়া আছে। সো এখন আমাদের কাজ আমাদের এই মেসেজটা সম্পূর্ণভাবে ক্লিয়ারভাবে পড়তে হবে, তাহলে আমরা বুঝতে পারবো কীভাবে কী করতে হবে। প্রথমে দেওয়া আছে কীভাবে আমাদের ভিআইপি গ্রুপে জয়েন করবেন, স্টেপ বাই স্টেপ নির্দেশনা। কীভাবে কটেক্স অ্যাকাউন্ট খুলবেন, প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন। বিডি লিঙ্ক বিডি লিঙ্ক বাংলাদেশে যারা বাংলাদেশে থাকেন তারা এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবেন। ঠিক আছে, লিঙ্ক কিন্তু দুইটাই সেম। বাংলাদেশের ডোমেন আলাদা দেখে মার্কেট কিউ এক্সপ্রো, অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড যে লিঙ্কটা আছে ওয়ার্ল্ড ওয়াইড ডোমেন আলাদা দেখে কি ব্রোকার কিউ এক্সপ্রো লেখা এখানে। ঠিক আছে, দুইটা লিঙ্কই সেম অ্যান্ড মাস্ট বি টার্ন ওভার লিঙ্ক দুইটাই। সো আমি যেহেতু বাংলাদেশে থাকি, তার আমাদের কি করতে হবে, বাংলাদেশের লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা করতে হবে। তার কি বিডি যে লিঙ্কটা লেখা থাকবে এটার উপরে এই যে লিঙ্কটা আছে আমাদের, এই যে লিঙ্কটা, এটার উপরে আমাদের কি করতে হবে, ক্লিক করতে হবে। এই যে বিডি লিঙ্কটা আছে না, যে লিঙ্কটা, এটার উপরে আমাদের কি করতে হবে, ক্লিক করতে হবে। আমরা এটার উপরে কি করলাম, ক্লিক করে দিলাম। তখন আমাদের এরকম একটা সাইডে নিয়ে আসবে। এখানে আমাদের একটা জিমেল দিতে হবে, একদম ফ্রেশ জিমেল, যেটা দিয়ে আপনার প্রিভিয়াসলি কখনো কর্টেক্স অ্যাকাউন্ট করা হয়নি। এখানে আমার জিমেলটা আমি দেই, @gmail.com। আমি পাসওয়ার্ড দিলাম, আমি আমার মন মতো একটা পাসওয়ার্ড দিচ্ছি। আপনাদের মন মতো করে একটা পাসওয়ার্ড দিবেন। দেন আমি এই যে দেখেন, এই দুইটা আমাকে কি করতে হবে, টিকমার্ক দিতে হবে, এটা আর এইটা। ঠিক আছে, এই দুইটা আমাকে কি করতে হবে, টিকমার্ক দিয়ে রেজিস্ট্রেশনের উপরে চাপ দিতে হবে। যাক, রেজিস্ট্রেশন আমাদের কমপ্লিট। ঠিক আছে, রেজিস্ট্রেশন আমাদের কমপ্লিট হয়ে গেছে অলরেডি। রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর এখানে একটা জিনিস দেখেন, যেখানে এইটা আসবে, স্কিপ লিখবেন, তারপর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসছে, সব কালো হয়ে আছে। ঘাবড়াবার কিছু নেই, আপনার স্ক্রিনটা চাপ দিয়ে উপরে তুলবেন। তারপর দেখেন এই যে এখানে দেখবেন যে নিচে বা সাইডে যেখানে থাকে নাকি গট ইট লেখা থাকবে, গট ইটের উপরে চাপ দিবেন। দেন তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে ক্লোজ বাটনটা আছে, এই যে দেখেন ক্লোজ বাটনটা আছে না, এই যে এই জায়গায় ক্লোজ বাটন, এই যে দেখেন, এই যে ক্রস, এর উপরে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আমাদের কটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট অলরেডি ডান হয়ে গেছে। এখন আমাদের ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার আগে এখানে একটা জিনিস আপনাদেরকে আমি বলেছিলাম যে, কই গেল আমার টেলিগ্রাম, 1 সেকেন্ড, হ্যাঁ টেলিগ্রামে আমরা আছি মূলত। ওই যে দেখেন কটেক্স অ্যাকাউন্ট কি হচ্ছে, অ্যাকাউন্ট খোলার পর প্রোফাইল অপশনে যাবেন। এই প্রোফাইল অপশনটা এখন আপনারা কই পাবেন, এই যে দেখেন এইটা আপনার প্রোফাইল অপশন। এটা আপনাদের কি প্রোফাইল অপশন, আপনাদের এই প্রোফাইল অপশনে আসতে হবে। আসার পর এই যে এটা আপনাদের ইউআইডি, এইটা আপনাদের ইউআইডি, এই যে ইউআইডি বা আইডি, যে দেখেন 58390862, এটা আমার ইউআইডি। ঠিক আছে, তার আপনাদের এটা ইউআইডি। সো এই ইউআইডিটা কি করবেন, আমাকে দিবেন, আমাকে প্রদান করবেন এই ইউআইডিটা। ঠিক আছে, এই প্রদান করার পর যখন আমি আপনাকে কনফার্ম করবো, তারপর আপনাকে কি করতে হবে, স্টেপ বাই স্টেপ ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আমি এখানে আমার নিকনেমটা এখানে দিতে পারেন। আমি দিচ্ছি তাহসিন শর্ট, আমার নাম যেটা, আমি তাহসিন শর্ট আমার টেলিগ্রাম আইডির নাম। আপনাদের মন মতো করে একটা দিবেন। এখানে দিতে হবে আপনার এনআইডির কি নাম, এই জায়গায় আপনার কি দিতে হবে, এনআইডির নাম। ঠিক আছে, এখানে আপনার দিতে হবে এই যে এই জায়গায় দিতে হবে এনআইডির নাম। যেমন আমার নাম তাহসিন তালুকদার, আমি দিলাম এমডি তাহসিন, নিচে দিব তালুকদার। ঠিক আছে, তারপর এখানে দিব আমার এই যে দেখেন তারপরের অপশনটাই দেখেন, এই যে এখানে দেখেন এই যে ডেট অফ বার্থ দেওয়া আছে। এই যে দেখেন এই অপশনে দেওয়া আছে আমাদের ডেট অফ বার্থ। এই অপশনে দেওয়া আছে আমাদের কি ডেট অফ বার্থ। আমরা আমাদের ডেট অফ বার্থটা খুব সুন্দরভাবে দিব। ধরেন আমার ডেট অফ বার্থ 16। আর এখানে যদি আপনার সাল খুঁজতে অনেক সমস্যা হয়, এই যে 2025 লেখা আছে, 2025-এর উপরে খুব সুন্দরভাবে চাপ দিবেন। দিয়ে আপনারা আপনাদের মন মতো এনআইডির যে সালটা দেওয়া আছে ওইটা সেট করুন। দেওয়ার পর এখানে আপনার এনআইডির পিছনে দেখবেন ব্যাক সাইডে আপনাদের একটা ঠিকানা দেওয়া আছে, আপনাদের ঠিকানা। যেমন আমার ঠিকানা ঢাকা, আমি এখানে ঢাকা দিলাম। ঠিক আছে, দিয়ে এখন আপনার কি করতে হবে, এই যে সেভ বাটনে ক্লিক করতে হবে। যেহেতু আমি এখনো কোনো আমার ইনফরমেশন দেইনি, যার কারণে আমি আগে নিজের সকল ইনফরমেশন দিই, দেন আগেইন আমি ভিডিওটা ব্যাক করতেছি। ঠিক আছে, কিন্তু আমার এনআইডির যত ধরনের কি ছিল, যত ধরনের ইনফরমেশন ছিল আমি এটা ফুলফিল করে দিলাম।
ফুলফিল করে দেওয়ার পর এখন আমি এখান থেকে কি করব, এই যে দেখেন এই জায়গায় নিচে আসবো, আমি এই যে সেভ বাটনে দেওয়ার পর আমি এখন নিচে আসবো, ঠিক আছে। নিচে এসে দেখবেন এইরকম সেভ বাটন না ক্লিক করলে কিন্তু এই যে এই অপশনটা আসবে না আপনাদের সামনে, এই যে অপশনটা আছে না, এটা আসবে না। তার মানে কি এখন আমাদের আপলোড ডকুমেন্টের উপরে ক্লিক করতে হবে। আপলোড ডকুমেন্টের উপরে ক্লিক করার পর আইডেন্টি ভেরিফিকেশন বলে এরকম একটা অপশন আসবে, আর এখানে কিছুক্ষণ হয়তো বা অ্যাকাউন্টটা মানে ঘুরতে পারে। দেন এটা ঘোরাঘুরি কমপ্লিট হওয়ার পর আপনার এখান থেকে যদি আপনার সামনে এরকম ডিরেক্ট অপশন আসে, তাহলে এই যে অল অ্যাকসেপ্ট, ঠিক আছে, এই যে অল কান্ট্রি অ্যাকসেপ্ট ইউএসএ, এটার উপরে চাপ দিয়ে আমরা কি করব, কন্টিনিউ এর চাপ দিব, ঠিক আছে। কন্টিনিউ এর চাপ দেওয়ার পর আমাদের দেখেন আপনাদের যদি ওই অপশনটা না আসে তাহলে ডিরেক্ট এই অপশন আসে, কোনো সমস্যা নেই, ঘাবড়ানোর কিছু নেই। দেন আমরা এখানে কি করব, এই যে আমাদের যেহেতু এনআইডি দিয়ে আমরা ভেরিফিকেশন করবো, তার মানে এই যে প্রথমটা দেখেন আইডি কার্ড দেওয়া আছে আমাদের, এই যে এনআইডি বা আইডি কার্ড, এই যে এটার উপরে কি করতে হবে, আমাদের টিক মার্ক দিয়ে, এই যে দেখেন এখানে তখন টিক মার্ক দেওয়ার সাথে সাথে আমাদের এইরকম দুইটা অপশন আসে। প্রথমে দেখেন প্রথম যে অপশনটা আসবে আমাদের, এটা হচ্ছে আপলোড দ্য ফ্রন্ট অফ ইউর ডকুমেন্ট, মানে আপনার এনআইডির সামনের সাইডের যে পিকটা আছে এটা এখানে আপলোড করতে হবে। আর নিচেরটাই দেখেন এখান থেকে আপলোড দ্য ব্যাক অফ ইউর ডকুমেন্ট, মানে আপনার এনআইডির যে ব্যাক সাইডটা আছে এটার পিকটা আপনাকে এখানে আপলোড করতে হবে। দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করতে হবে। আমি আমার এনআইডির পিকটা দিয়ে আমি আপনাদের সামনে কি হচ্ছে মানে পরবর্তী স্টেপে আসতেছি। আমি কিন্তু আমার কি হচ্ছে যে ডকুমেন্ট ছিল আমি কিন্তু এটা অলরেডি আপলোড করে দিয়েছি, এটা আমি ব্লার করে রাখছি কারণ এটা আমার পার্সোনাল ডকুমেন্ট, যেটা আমি আপনাদের কাছে শো করতে ইচ্ছুক না। দেন আমাদের কি করতে হবে, এখান থেকে নেক্সট যে বাটনটা আছে এই নেক্সট বাটনের উপরে আমাদের কি করতে হবে, ক্লিক করতে হবে। আমরা নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের এখানে দেখেন এখানে আবার এগেন দিতে হবে আমাদের, দেখেন এরকম একটা অপশন আসতে পারে, সমস্যা নেই, আপনারা কী করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের আইডেন্টি ভেরিফিকেশন লেখা আসবে। আইডেন্টি ভেরিফিকেশন লেখা আসার পর রানিং এইটা প্রসেসিংয়ে নেবে, হয়তো বা অনেক সময় দেখা যায় নেটওয়ার্ক ইস্যুর কারণে 5-6 ঘন্টাও লাগতে পারে, বা যদি ওরা ব্যস্ত থাকে তাহলে এই সাপোর্ট যদি ব্যস্ত থাকে তাহলে আপনাদের একটু সময় বেশি লাগতে। এই যে আমি অ্যাকাউন্টটা ভেরিফাই করার পর এখানে দেখবেন নিচে আইসা দেখবেন যে এখানে ইউর ডকুমেন্ট হ্যাজ বিন চেক, ইউর আইডেন্টি ইজ ভেরিফাইড, মানে আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে। তারপর আমরা আর একটা কাজ কী করব আমি এখানে আপনাদেরকে বলি, এখান থেকে এই যে রিসেন্ট যে একটা অপশন আছে, এই যে দেখেন এই জায়গায় একটা রিসেন্ট অপশন দেখতে পারবেন, এই রিসেন্টের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। এই রিসেন্ট অপশনে ক্লিক করার পর আপনার জিমেলে যাবেন, আপনি ডিরেক্ট জিমেলে যাওয়ার পর দেখবেন জিমেলে আপনাদের একটা অপশন আসবে, এই যে দেখেন ইমেল ভেরিফিকেশন। এই ইমেলটা ভেরিফিকেশন যদি আপনারা কনফার্ম করেন, ঠিক আছে, ইমেল ভেরিফিকেশন কনফার্ম করলে আগে আপনার অ্যাকাউন্টটাকে যাচ্ছে লগ ইন করতে হবে, বাইনারি বাস অফিসিয়াল। আমি এখানে আমার অ্যাকাউন্টটা আগে লগ ইন করে নেই এগেইন। আমি আমার অ্যাকাউন্টটা অলরেডি লগ ইন করে ফেলেছি, আমার নেটওয়ার্ক ইস্যুর কারণে হয়তো একটু ডিস্টার্ব করছে, সমস্যা নেই। আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হতে হতে আমরা আপনাকে কিছু জিনিস বলি, ফুল ভিডিওটা সম্পূর্ণ মানে মনোযোগ দিয়ে দেখবেন, তাছাড়া কিন্তু কোথাও মিস্টেক হলে আপনি বুঝতে পারবেন না। দেন আমাদের এখানে দেখেন কোড চাচ্ছে আমাদের, আমরা কোডটা এখানে একটু দেওয়ার ব্যবস্থা করব। এখানে আমাদের জিমেলে দেখবেন যে একটা কোড চলে আসবে, এই যে রিফ্রেশ দিলাম আমাদের কোড কিন্তু অলরেডি চলে আসছে। এই কোডটা আমরা কী করবো, কপি করবো, দেন আমরা এখানে যেটা আমাদের আছে আমরা এখানে যাবো অ্যান্ড এটা পেস্ট করে দেবো। আমাদের কোড যেটা আছে আমরা এই যে এখন কী করলাম, সাইন ইন করলাম। সাইন ইন কমপ্লিট হয়ে গেল আমাদের। সাইন ইন কমপ্লিট হওয়ার পরে আমাদের দেখবেন যে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে আছে। আমরা যদি এখন প্রোফাইল অপশনে যাই, প্রোফাইল অপশনে যাওয়ার পর আমরা যদি এগেন যেটা হচ্ছে রিসেন্ট অপশনে চাপ দেয় আমাদের জিমেলের লিঙ্ক এসে আমরা এখন এই লিঙ্কের উপরে ক্লিক করবো সরাসরি, যেহেতু এই যে দেখেন আমাদের লিঙ্ক কিন্তু অলরেডি চলে আসছে। আমরা এখান থেকে কী করবো, লিঙ্কের উপরে ক্লিক করবো, কনফার্ম দ্য ইমেলের উপরে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা টোটালি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড দেখেন এখন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ভেরিফাইড হয়ে আছে। সো দ্যাট ইজ দ্য ভেরি ভেরি সিম্পল প্রসেস যে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা কীভাবে ভেরিফাই করবেন। খুব সিম্পলি আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড যদি কোনো ডাউট থাকে আমি আমার সাপোর্ট আইডি মেনশন করে দিব আমাদের কী হচ্ছে ডিসক্রিপশন বক্সে, আপনারা আমাদের সাপোর্টে নক করবেন, এনি হেল্প, আমরা 24 ঘন্টা আছি ইনশাল্লাহ। আপনাদের যদি কখনও কোনো সমস্যা হয় আমরা আছি, আপনার সাথে সাথে আপনাদের যদি ট্রেডিং রিলেটেড কোনো ইস্যু থাকে সেটাও আমাদেরকে বলবেন, আমরা ইনশাল্লাহ সলভ করে দেওয়ার ট্রাই করবো। অ্যান্ড যারা ফ্রিতে ট্রেডিং শিখতে চান আমাদের গ্রুপ হতে পারে আপনার জন্য বেস্ট অফ বেস্ট গ্রুপ ইনশাল্লাহ। সো লেট না করে আপনারা দ্রুত আমাদের গ্রুপে জয়েন করেন। আমাদের গ্রুপের লিঙ্ক টিকটক থেকে যদি আপনার ভিডিওটা দেখে থাকেন টিকটকের বায়োতে পাবেন, অ্যান্ড যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউবের ডিসক্রিপশন বক্সে পাবেন। তো সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।